আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব নায়াগ্রা ট্যাবলেট নিয়ে, অর্থাৎ নায়াগ্রা বা সিডেনাফিল সাইটেট। এই নায়াগ্রা ওষুধটি ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন এবং সেটা খাওয়ার ফলে কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সে বিষয়টিকে আলোচনা করব। নায়াগ্রা ট্যাবলেট, এটির জেনেটিক নাম হলো সিডেনাফিল সাইটেট এবং এটা 50 এবং 100 mg আকারে পাওয়া যায়। এই ওষুধটি তৈরি করেছে ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং প্রতিটি ওষুধের দাম 100 mg যে ওষুধ রয়েছে প্রতিটি ওষুধের দাম 20 টাকা। এখন আমরা যদি যে নায়াগ্রা বা সিডেনাফিল যে ওষুধ রয়েছে তার যদি ইন্ডিকেশনে আসি, যেমন এটা ইরেকটোরাল ডিসফাংশন অর্থাৎ যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যাদের পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন রয়েছে সেক্ষেত্রে এটাকে খুব ভালো কার্যকারিতা রয়েছে। যেমন খাওয়ার নিয়মে যদি আমরা আসি বা এডমিনিস্ট্রেশনে আসি, সেটা খাবারের সাথে বা খাবার ছাড়া যে কোনো উপায়ে এটাকে খাওয়া যেতে পারে। আমরা যদি অ্যাডাল্ট ডোজে আসি, যেটা ওরাল ইরেকটোরাল ডিসফাংশন প্রাপ্তবয়স্ক যৌন মিলনের প্রায় 1 ঘন্টা আগে আপনার 50 মিলিগ্রাম এবং প্রিনাইল রয়েছে তার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এটা ডোজ সামঞ্জস্য করতে হয় এবং সর্বোচ্চ 100 মিলিগ্রাম পার ডোজে এটাকে নেওয়া যেতে পারে এবং 24 ঘন্টা 100 mgর উপরে নেওয়া কখনোই কি উচিত নয়। বয়স্ক ব্যক্তি অথবা যাদের বয়স 65 ঊর্ধ্বে রয়েছে নিম্ন প্রাথমিক ডোজ আপনার কি 25 মিলিগ্রাম থেকে শুরু করতে হবে এবং যাদের লিভারের সমস্যা রয়েছে তারা প্রাথমিকভাবে 25 মিলিগ্রাম দিয়ে এটাকে শুরু করতে পারেন। পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে 20 মিলিগ্রাম দিনে 3 বার 4 থেকে 6 ঘন্টার ব্যবধানে এটাকে খেতে হয়। আমরা যদি রেনাল ডোজে আসি, অর্থাৎ যাদের রেনাল সমস্যা রয়েছে এবং ইজিএফটা 30 মিলিলিটার পার মিনিটে রয়েছে তারা প্রাথমিকভাবে 25 মিলিগ্রাম দিয়ে শুরু করতে পারেন। কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা কি? অতি সংবেদনশীলতা রোগীর একযোগে বা বিরতিহীনভাবে যে কোনো আকারে জৈব নাইট্রেটরা যদি ব্যবহার করে, অর্থাৎ যারা আপনার একক বা বিরতিহীনভাবে বা কোনো গ্যাপ না দিয়ে যে নাইট্রেট জাতীয় ওষুধগুলো সেবন করেন এবং যাদের হাইপার সেনসিটিভ রয়েছে আপনারা তারা এটাকে খাবেন না। এবং আমরা যদি নায়াগ্রা ওষুধটাকে কিভাবে কাজ করে যদি দেখি, নায়াগ্রা জেনেটিক যেমন সিডেনাফিল ফসফোরেস টাইপ 5 একটা ওষুধ এটাকে বাধা দেয় যা আপনার কর্পাস ক্যাভার্নোসাম অর্থাৎ লিঙ্গের যে কর্পাস ক্যাভার্নোসাম রয়েছে তার সিজিএমপি যে অবক্ষয়ের জন্য এটাকে দায়ী করা হয়। এবং আপনার ফসফোডিস্টোরেস এর বাধা কর্পাস যে ক্যাভার্নোসামের যে ইজিএফ এর মাত্রাটা বাড়ায়, যার ফলে যে পেশি শীতল হয় এবং কর্পাস ক্যাভার্নোসামের যে রক্ত প্রবাহটা সেটাকে ঘটায় এবং এই রক্ত প্রবাহ ঘটানোর মাধ্যমে এটাকে সাধারণত কাজ করে থাকে। যদি আমরা নায়াগ্রা ওষুধের ইয়াতে যে প্রিকশন বা সতর্কতা যদি আমরা আসি, পুরুষাঙ্গের শরীরবৃত্ত বিকৃতি বা এমন অবস্থা যাদের পিপিএজম যেমন সিকল সেল অ্যানিমিয়া, মায়োলোমা বা লিউকেমিয়া হতে পারে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা থাকতে হবে। হালকা ক্ষণস্থায়ী ডোজ সম্পর্কিত রক্তের বৈষম্য নীল সবুজ করতে পারে, যেমন হেপাটিক বা গুরুতর কিডনির বৈকল্যাঙ্গ, রক্তপাতের যে যাদের সমস্যা রয়েছে, হিমোফিলিয়া জাতীয় যে রোগগুলা রয়েছে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের হচ্ছে অ্যাক্টিভ হেপাটিক আলসারেশন রয়েছে বা পেপটিক আলসার রয়েছে যাদের এখনো এবং যাদের হাইপারটেনশন, স্ট্রোকের কোনো ইতিহাস থাকতে পারে, যাদের হচ্ছে এমআই মায়োকার্ডিয়াল ইনফেকশন, এরিথমিয়াসিস, যাদের অস্থির এনজাইনা যেটা থাকতে পারে, এনজাইনাতে হার্ট ফেলিউর এবং যাদের রেটিনার সমস্যা রয়েছে তারা এই ক্ষেত্রে সতর্কতার সাথে খেতে হবে। যাদের হঠাৎ শ্রবণ শক্তি হ্রাস পায় বা হ্রাস করতে পারে এরকম রোগীদের ক্ষেত্রে এটাকে সতর্কতার সাথে সেবন করতে হবে। যদি আমরা সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াতে আসি, অর্থাৎ এটা মাত্র 10% যে 10% এর কম যেটা হয়ে থাকে সেটা মাথা ব্যথা 7 থেকে 16% যেটা হয় এবং 1 থেকে 10% যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ফ্লাশিংটা 4 থেকে 10% হয়, এপিস্টাটিক্স অর্থাৎ নাক দিয়ে রক্ত ঝরানো 8% হতে পারে, ডিসপেপসিয়াটা 4 থেকে 8%, যাদের ইনসুলিনের সমস্যাটা 6% হতে পারে এবং এরিথেমিয়াটা 5%, ডায়রিয়াটা 4%, মাথা ঘোরানো 2% এবং ত্বকের মধ্যে ফুসকুড়ি দেখা দিতে পারে মাত্র 2%। অন্য ওষুধের সাথে যদি আমরা মিথস্ক্রিয়াতে আসি, অর্থাৎ CYP-A4 এর ইনহিবিটর যেমন আপনার সিমেথিড্রাইন এবং এরিথ্রোমাইসিন সিডেনাফিলটাকে যে ক্লিয়ারেন্সটাকে কমাতে পারে দুটো ওষুধে। এছাড়া ক্রিপ্টোফোর A2 ইন্ডুরেজ যেমন আপনার রিফাম্পিসিন আপনার সিডেনাফিলের যে প্লাজমার ঘনত্বটা সেটাকে কমাতে পারে।
বিটা ব্লকারের সাথে ব্যবহার করলে এটা লক্ষণগত হাইপারটেনশন, রিটুনাবির দ্বারা প্লাজমার ঘনত্বটাকে বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য মারাত্মক যৌবনাইটিস এবং লিকুনাডিনের যে হাইপোটেনসিভের যে প্রভাবটাকে শক্তিশালী করতে পারে। তাহলে এই ছিল যে আপনার নায়াগ্রা বা ওষুধটা নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ নায়াগ্রা ওষুধটা কি কাজ করে, সেটাকে কিভাবে খেতে হয় এবং সেটার পার্শ্ব প্রতিক্রিয়া কি, সাইড ইফেক্ট কি এবং অন্য ওষুধের সাথে মিতক্রিয়া কি এবং কারা এই ওষুধটাকে খেতে পারবে না সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।